অনেকগুলো দিন মাঝে কেটে গেছে, অনেক খারাপ কিছু ঘটে গেছে আমার সঙ্গে। তো সেই জন্য আমি ব্লগ দিতে পারিনি প্রায় 1 মাস নাগাদ। তো আবারও স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা একদম জামাই ষষ্ঠী দিয়ে স্টার্ট করছি। তো মাঝে আরও অনেকগুলো ব্লগ জমা আছে, সেগুলো আমি ধীরে ধীরে দেব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর জামাই ষষ্ঠী আমি লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগে বলেছিলাম আমার মা ভীষণ অসুস্থ ছিল। সবই বলবো ধীরে ধীরে। ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর জামাই ষষ্ঠী, তো তার জন্য সকাল থেকে তোড়জোড় চলছে। তো আমার বর আসবে আজকে, তো তাড়াতাড়ি চলে আসবে কারণ প্রচণ্ড গরম আর সকাল থেকে প্রচুর রোদ বেরিয়েছে। না মা, একটা ভোর ভোর উঠেছে। আমি অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটা একদম ভালো নেই, তো সেই জন্য আমি একটু দেরি করেই উঠেছি। মানে ভালো লাগছিল না, সকাল থেকে প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল। তো এই যে বাবা এক্ষুনি যে সবজি বাজার টাজার করে নিয়ে এসেছে, এগুলো আমি আঁচড়াবো আর কুটাকুটিগুলো করে নিব। কারণ খাসি মাংস হবে, ব্রয়লার মাংস হবে, আরও তরকারি হবে, তো অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, তো এখন থেকে যদি না মানে স্টার্ট করি রান্নাবান্না, তো অনেক বেলা হয়ে যাবে। যাই হোক, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভীষণ 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 ভালো লাগবে। কি এনেছে আমার বাবা সবজিগুলো? 3টা আম এনেছিল, একটা আমি খেয়ে নিয়েছি, আমি আর বাবা মুড়ি দিয়ে। এই দেখো পটল কোথায় চলে যাচ্ছে। আর এই যে আদা নিয়ে এসেছে, একটা চচ্চড়ি হবে, পটল ভাজা হবে, আর খাসি মাংস ব্রয়লার মাংস দুটো তো হচ্ছেই। এই যে পটলগুলো রাখি, তারপর আগে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। কাটাকুটি করব, সব কাটাকুটি এখন থেকে না করলে হবে না, অনেকটা সময় লেগে যাবে। চলো তোমরা আমার ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, কেউ স্কিপ করবে না। জামাই ষষ্ঠীর ব্লগ দেবো, ঠিক আছে? সবাই দেখতে থাকো, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন থেকে পুরো রাত অবধি চলবে। আমটা রাখা যাবে না, আমটা আরশোলাতে খেয়ে নেবে। এত পরিমাণে আমাদের বাড়িতে আরশোলা। আমার যে লাস্ট ব্লগটা ছিল, ওই ব্লগে আমি বলেছিলাম যে আমার মায়ের হার্ট অপারেশন করতে হবে। সত্যি কথা বলতে কি, ভগবানের আশীর্বাদে তা করতে হয়নি। আমার মা এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে। তো সেই জন্য আমি মাঝে অনেকগুলো দিন ব্লগ দিতে পারিনি। আর বাবার বাড়িতে ছিলাম 1 মাস, তো সেই জন্য ওখানে নেটওয়ার্কের ভীষণ পরিমাণে প্রবলেম, তো সেই জন্য ব্লগ দেওয়া সম্ভব হয়নি। আজকে কি কি রান্না হবে একটু বলে দিই। আজ রান্না হবে ঝিঙে আলু পোস্ত। এইখানে ঝিঙে আলু কুটে নিয়েছি আমি। এইখানে হবে পটল ভাজা। আর এইদিকে মশলাপাতি সব কিছু কেটে নিয়েছি মাংসের। 2টো মাংস হবে, চিকেন আর মাটন। আর এদিকে মাংসের ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। আর ভাজাভুজি হবে, আলু ভাজা হবে। এই আলুর সঙ্গে ভাজার আলুও কাটা আছে। এদিকে আমার বাবা মিষ্টি নিয়ে এসেছে, তো তার জন্য এই যে মিষ্টি খাচ্ছি। কালো জাম আমার ভীষণ প্রিয়, তো দেখা মাত্র লোভ সামলাতে পারিনি, তো ফট করে মিষ্টিটা খেয়ে নিলাম। কিন্তু এই মিষ্টিটা খাওয়ার পরেই আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তো মানে মাথাটা যন্ত্রণা করছিল, এরকম একটা পজিশান হয়ে গেছিলো। তো সকালবেলা আজকে খুব একটা বেশি মুড়ি খাইনি, একটুখানি মুড়ি খেয়েছিলাম। তারপরে আর রান্নাবান্না করতে করতে আর খাওয়া হয়নি। তো মিষ্টি নিয়ে আসতে বাবা মিষ্টি খেয়ে নিলাম। আর এই ওষুধ দেওয়ার দায়িত্ব আমার মাকে প্রত্যেক দিন সকালে দুপুরে রাতে আমি ওষুধ দিয়ে দিই। মা নিজে একদম ওষুধ নিয়ে খায় না, ভুলে ভুলে যায়। এদিকে আমার কানের দুলটা কয়েকদিন হলো খুলে দিয়েছি, আমার বর আসতে ওকে বলছি পরিয়ে দিতে। এই দুলটা সাধারণত কেউই পরাতে পারে না, একমাত্র বর আর আমার বাবা ছাড়া। যাই হোক, তো বরকে বললাম তুমি একটু পরিয়ে দাও, তুমিই যখন এসেছো তুমিই পরিয়ে দাও। আর আমার বাবা চোখেও ঠিকঠাক দেখতে পায় না, পরাতেও পারে না। এদিকে মা মাংস বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে মা এসেছে ইলিশ মাছটা কাটতে। এটা আমার বর নিয়ে এসেছে, আজকে ও বলছিল যে ইলিশ মাছ নিয়ে আসবে।
তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসবে যখন বলছো তাহলে নিয়ে আসো। তো মা এদিকে ইলিশ মাছটা কাটছে, ওদিকে মাংস বসিয়েছে, ওদিকে আমি ভাজাভুজি ঝিঙে আলু পোস্ত মশলা টশলাগুলো সব বাটছিলাম। সেগুলো আর শেয়ার করে উঠতে পারিনি, অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম আর সত্যি কথা বলতে কি ক্যামেরা নিয়ে নিয়ে একদম ভিডিও করা পসিবল হচ্ছিল না। তারপর আমি আমার বরকে বলেছিলাম একটা ফুলকপি নিয়ে আসতে, তো আজকে হবে না, আজকে যেহেতু মাংস হচ্ছে। তো আমি ওকে বললাম এদিকে পাওয়া গেল না, বাবা খোঁজ করছিল ফুলকপির, তুমি একটা বেলা থেকে আসার সময় নিয়ে আসবে। বলছে আচ্ছা হোক ঠিক আছে নিয়ে যাব। তো আম নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, এগুলো আমি সব বের করে দিলাম ব্যাগ থেকে। আর মিষ্টি নিয়ে এসেছে, তো মিষ্টিগুলোও আমি আঁচড়ে রাখবো। আর এদিকে এই যে আমগুলো নিয়ে এসেছে আমার বর। আমার বাবাও সকালবেলা আম নিয়ে এসেছিলো, একটা খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে, আরও দুটো আছে। আর এই আমগুলো এতক্ষণে কাটবো, বাবারগুলোও কাটবো, এগুলোও কাটবো, দেখা যাক কোনগুলো মিষ্টি, তো দুটোই মিক্সড করে কাটবো আর কি। কী রান্না হয়েছে একটু বলে নিই। চিকেন কষা, মাটনের ঝোল, পটল ভাজা, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, দই, মিষ্টি, আম, পাঁপড়টা ভাজতে বাকি আছে, পাঁপড়টা ভেজে নেব এক্ষুনি। যাই হোক এগুলোই আজকের মেনু। মাংসটা মা রান্না করেছে, দুটো মাংসই, আমি আজকে রান্না করিনি। অ্যাকচুয়ালি গত 1 মাস আমি রান্না করেছি বাবার বাড়িতে, একদিনও মাকে রান্না করতে দিইনি। সত্যি কথা বলতে কি মাংসটাও আজকে আমি রান্না করব বলছিলাম, মা বলছে না আমিই করব। আর আজ যেহেতু জামাই ষষ্ঠী, আমারই জামাইকে করে খাওয়ানোর কথা, তুই কত করবি, তুই ওইগুলো কর, আমি এগুলো করে নিচ্ছি। তো মা উনুনে বসে বসে রান্না করছিল, তো মায়েরও ভীষণই কষ্ট হচ্ছিল, আমি বুঝতে পারছি। যেহেতু মা হার্টের পেশেন্ট, মাকে প্রচণ্ড ঘাম দেয়, মানে এতটা ঘাম দেয় মানে সে বলার নয়। যাই হোক মাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, বাবাকেও দিয়ে দিয়েছি, আমার বরের তো কতক্ষণেই খাওয়া হয়ে গেছে। আর আমি এখন খেতে বসবো। ভাত খাওয়া হয়ে গেছে, সবারই ভাত খাওয়া হয়ে গেছে। আমরা এইমাত্র খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে আমি বালিশ নিয়ে এখন ও ঘরকে যাচ্ছি, ঠিক আছে। আর আমার মা এই রান্নাঘরের এইখানটাতে ঘুমিয়েছে, বাবা ওখানে ঘুমিয়েছে। পাকা ঘরটাতে ভীষণ পরিমাণে গরম, পাকা ঘরে এতটুকু থাকা যাচ্ছে না, ঠিক আছে। বাবা তার তবুও ওই পাকা ঘরেই ঘুমাবে। আর আমার বর চলে গেছে মাটির ঘরে। তো এইগুলো আমার জেঠিমাদের ঘর, এগুলোতে আমরা থাকি না, তো এগুলো ভেঙে গেছে, ঠিক আছে। আর জেঠিমারা তো বাড়িতে নেই। আমি এখন যাচ্ছি, আমার বর যেখানে ঘুমিয়েছে ওখানে শুভ। একটু ঠান্ডাটা ওখানে একটু বেশি, ঠিক আছে। মানে মাটির ঘর তো, মাটির ঘরে একটু বেশি ঠান্ডা হয় গরমকালে। আর উপরে খড়ের ছাউনি দেওয়া আছে, এই যে উপরে দেখো দেখো খড়ের ছাউনি দেওয়া আছে, তো তার জন্য ঠান্ডাটা একটু বেশি। এখানে খুব আরাম এই ঘরটাতে। যাই হোক এইখানটাতে আমি ঘুমাবো, এখানটাতে একটু শুবো আমি। ওই শুভ সেদিকে সরো না, প্রচুর ঠান্ডা, প্রচুর গরম, সেখানে শুতে পারছি না আমি। লাগছে বাতাস তোমাকে? জল বোতলটা সেদিকে রাখো তোমার, এখানটায় শুভ। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, এখন রাখি, একটু ঘুমিয়ে নি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে, থাকা যাচ্ছে না। আর শরীরটাও একদম ভালো নেই। এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা ঘুম থেকে সবাই উঠে পড়েছে, এখন বিকেল প্রায় 5টা বাজে। তখন ভাত খাওয়ার আগে ফোঁটাটা দেবে বলেছিল মা, আমি বলছি না এখন এত রোদে তোমাকে দিতে হবে না, এখন ভাত খাবে, এমনিতে দই মিষ্টি খেলে আর ভাত খেতে পারবে না, তো সেই জন্য তখন আর মা ফোঁটা দেয়নি। তো বাবা বলছে মাকে বলছে একটু ভালো শাড়ি পরতে, আমি বলছি কেন, এটাই তো ভালো শাড়ি, আর এখন গরমে ভালো শাড়ি পরতে হবে না, যেটা পরা আছে ওটাই থাক। তো সেই জন্য মা আমাকে বলছে আমাকে কি দেখতে খারাপ লাগছে, আমি বলছি না তোমাকে বেশ ভালো লাগছে। যাই হোক এইখানে আমার বরকে ফোঁটা দিচ্ছে। অ্যাকচুয়ালি ঘরে ভীষণ অন্ধকার, তো সেই জন্য ক্যামেরা করা ঠিকঠাক মানে ভালো ছবি আসছিল না, তো সেই জন্য আমি মাকে বললাম মা এই বাইরটাতে ফোঁটা দিলে কেমন হয়। মা বলছে ঠিক আছে তাহলে বাইরেই দেবো। তো এইখানে আমার বরকে ফোঁটা দেবে, এখানে বস করিয়ে দিয়েছে ওকে। ও মিষ্টি দইটা এনে দে।
এদিকে আমার বর আমাকে জিজ্ঞাসা করেছিল যে মা কী নেবে, তো মাকে আমি জিজ্ঞাসা করলাম মা তুমি কী নেবে, শাড়ি নেবে? মা বলছে যে না শাড়ি নেব না, আমি একটা চার্জার নেব, আমাদের বাড়িতে তো প্রচণ্ড কারেন্ট যায়, একটা চার্জার হলে ভালো হয়। তো সেই জন্য আমার বর এই যে এই চার্জারটা নিয়ে এসেছে। আর এই চার্জারটা কি বলো তো, এই চার্জারটার কোয়ালিটিটা ভীষণ ভালো, অনেক দিন যায় চার্জারটা, আমার শ্বশুর বাড়িতেও আছে, প্রায় 2 থেকে 3 বছর হতে চললো, একদম খারাপ হয়নি। তো সেই জন্য অনেক খোঁজাখুঁজির পর এই চার্জারটা পেয়েছে, অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাভেলেবেলও নয় চার্জারটা, তো অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছে আমার বর। তো সেটাই দেখিয়ে দিচ্ছে কোথায় চার্জ দিতে হবে, কোন দিকে লো হবে, কোন দিকে হাই হবে, মানে জ্যোতিটা, চার্জারের জ্যোতিটা, আর সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমার মা তো ভীষণ খুশি চার্জার পেয়ে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না ব্লগটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আর এইদিকে আমার বরকে দই মিষ্টি আমি দিয়েছি, ও লাস্টে এই যে খাচ্ছে। আমি খাবে না করছিলাম, আমি বলছি এখন তো ফোঁটা দিয়েছে, এখন তো একটু হলেও তোমাকে মুখে দিতে হবে, তো সেটাই খাচ্ছে। তো চলো টাটা।